আমরা আমরা ক্লাস 7-এর ইংরেজির যে দ্বিতীয় লেসনটা রয়েছে দ্য রিডল, সেটা নিয়ে আমরা একটা ছোট আলোচনা করব। তো এখন প্রশ্ন আসছে, রিডল মানেটা কি? রিডল কথাটার অর্থ হচ্ছে হেঁয়ালি। হেঁয়ালি যাকে ইংলিশে বলে পাজল, কিংবা এর আরও অনেক সিনোনিম রয়েছে, যেমন কি না যদি বলি এনিগমা কিংবা মিস্ট্রি, এই সমস্ত শব্দগুলো, কিংবা কনানড্রাম বলে ইংলিশ শব্দ একটা আমরা পেয়েছি, এটা হচ্ছে ওই রিডলের মানে। তো এই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে হেঁয়ালি বা ধাঁধা এটা কী ব্যাপার? এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তুটা যদি আমরা একবার আলোচনা করে নিই এমনি ছোট্ট করে ওভারঅল, যে এখানে আমরা মহান সম্রাট আকবরের কথা জানব এবং তার মানে উদ্ভূত হওয়া একটা প্রশ্ন যেটা তাকে বিভ্রান্ত করতো, সেটাই এখানে ধাঁধা হিসাবে বলা হচ্ছে। এবং সেটাকে কিভাবে যে তার যে নবরত্নর যে সভার একজন সদস্য রয়েছেন বীরবল বলে একজন খুবই অসম্ভব বুদ্ধিমান এবং জ্ঞানী একজন সভাসদ, কিভাবে সেই আকবরের মন থেকে দূরীভূত করেছিলেন, সেটা আমরা এই চ্যাপ্টারে পড়ব। তো শুরু করা যাক। প্রথমে রয়েছে লেটস স্টার্ট হিসাবে যেটা আমরা দেখতে পাচ্ছি না, আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পায়ারস অফ ইন্ডিয়া। আকবর ছিলেন মহানতম সম্রাট, ভারতের মহানতম সম্রাটদের মধ্যে একজন। গ্রেটেস্ট এম্পায়ারর মানে সম্রাট, মহানতম সম্রাটদের মধ্যে তিনি ছিলেন একজন। হি বিলং টু দ্য মুঘল ডাইনাস্টি, তিনি মুঘল যে সাম্রাজ্যের একজন বংশধর ছিলেন, মুঘল সাম্রাজ্যের বংশধর। তো এখানে একটা যে ফার্স্ট বাক্যটা আমরা পড়ছি, আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পায়ারস অফ ইন্ডিয়া, এই বাক্যটার কিন্তু আমরা পরবর্তীকালে গ্রামাটিক্যালি ডিগ্রি চেঞ্জ করবা শিখব, যখন এর নিয়মগুলো জেনে যাব। তো এটা আমি বলছি যে এইটা ছাত্রদের বলবো যে এটার একটা ডিগ্রি চেঞ্জ করার জন্য। তো তিনি কি ছিলেন না, মুঘল সাম্রাজ্যের মুঘল বংশের যে একজন রাজা ছিলেন। হি had in his court the 9 gems, তার রাজদরবারে নবরত্ন, 9 জেমস মানে কি রত্ন, জেমস মানে রত্ন, নবরত্ন ছিল, অর্থাৎ নবরত্ন অর্থাৎ 9 জন সদস্য এমন জ্ঞানীগুণী ছিলেন, তাদেরকে নবরত্ন তিনি নাম দিয়েছিলেন। হিজ 9 অ্যাডভাইসার্স, অ্যাডভাইসার মানে তার উপদেষ্টা, যার কাছ থেকে তিনি উপদেশ বিভিন্ন সময়ে উপদেশ নিতেন যে কি কোনো কাজে কিভাবে অগ্রসর হবে, অর্থাৎ তাকে উপদেশ দেওয়া বা তার পরামর্শদাতা যাদেরকে বলা হচ্ছে, দেওয়ার জন্য এখানে 9 জন সভাসদ ছিল। ওয়ান অফ দি জেমস ওয়াজ বীরবল, সেই নবরত্নের 9 জনের মধ্যে একজন ছিলেন বীরবল। নোন ফর হিজ উইট অ্যান্ড উইজডম, যিনি কিনা তার বুদ্ধি এবং জ্ঞানের জন্য সর্বজন বিদিত ছিল, অর্থাৎ সবার কাছে পরিচিত ছিল যে তিনি জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ একজন। এটা আমরা দেখতে পাচ্ছি বীরবল সম্পর্কে যে কমা দিয়ে পরবর্তী অংশটা রয়েছে, এটা একটা নাউন ইন অ্যাপোজিশন ফরমেশনে রয়েছে। তো এইটা হচ্ছে ছোট্ট একটা যার ভূমিকা বলছি এই বিষয়ের যে চ্যাপ্টারটা পড়তে যাচ্ছি, সেখানে যাদের মধ্যে কথোপকথনগুলো হবে সেই দুজনের একটু পরিচয়। তো এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে আলোচনা করার জন্য, যে লেটস শেয়ার, যে ক্যান ইউ নেম এনি আদার ফেমাস এম্পায়ার অফ ইন্ডিয়া, তুমি কি এই ভারতের আর কয়েকজন বিখ্যাত যে সম্রাটের নাম তুমি বলতে পারবে? হোয়াই উড এ পার্সন বি কল্ড জেম, কেন একজন মানুষকে রত্ন বলা হয়? অর্থাৎ রত্ন অর্থাৎ একেবারে দামি, অর্থাৎ মানুষটার অসম্ভব গুরুত্বপূর্ণ কেন বলা হয়? ক্যান ইউ নেম এনি আদার জেম অফ আকবরস কোর্ট, আকবরের কোর্টে ছিলেন এইরকম আর কোনো অর্থাৎ জ্ঞানীগুণী নবরত্নের মধ্যে একজন, তার নাম কি তুমি বলতে পারো? কোর্ট আদার দেন বীরবল, বীরবল ছাড়া
আকবরের সভায় আর কেউ যে ছিলেন তার নাম কি তোমরা বলতে পারবে? এরকম কয়েকটা প্রশ্ন আমরা ইতিহাস থেকে এদের উত্তর জানি নিশ্চয়ই অনেকে, যে আকবরের সভায় ছিলেন তানসেন, একজন সঙ্গীতজ্ঞ, তাছাড়া বীরবল। এই তানসেনের নামটা খুবই গুরুত্বপূর্ণ, যিনি গান গাইলেই নাকি বাতাস বইতো, বৃষ্টি হতো, এমনকি অনেক ময়ূরও নাচতো, এই সমস্ত ব্যাপার ট্যাপার। তো আকবর ছাড়াও আমরা ইতিহাস যদি দেখি ভারতবর্ষের, তো সম্রাট অশোক এর নাম আমরা পেতে পারি। তো আরও সুলতান যুগের আমরা সুলতান রিজিয়ার নাম জানি, কিংবা আরও প্রত্যেকটা হর্ষবর্ধন থেকে শুরু করে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের নামও বলতে পারি। তো বিভিন্ন সম্রাটের নাম আমরা জানি। তো এই চ্যাপ্টারটা আসা শুরু করা যায় এখন। এখানে কি রয়েছে, লেটস রিড। দ্য কিং অফ কিংস এম্পারার আকবর, who ruled over India, was a great lover of arts, science, literature and music. The king of kings, রাজাদের রাজা, এম্পারার আকবর, সম্রাট আকবর, who ruled over India, যিনি ভারতে শাসন করতেন, was a great lover of arts, science, literature and music. তিনি সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলা, সঙ্গীত প্রভৃতির অসম্ভব প্রিয় ছিলেন। অর্থাৎ যে মহান সম্রাট অশোক, যে রাজাদের রাজা ছিলেন, যিনি একসময় ভারত শাসন করতেন, তিনি এই সাহিত্য, শিল্প, সঙ্গীত প্রভৃতির অনুরাগী ছিলেন। ওয়ান ডে অন এ ফাইন মর্নিং হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন। একদিন সে একটা সুন্দর সকালে সে তার যে বিশাল বড় একটা বাগান রয়েছে সেখানে সে হাঁটছিল। ওয়াজ ওয়াকিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ। তার বাগান কি ছিল? সারি সারি গাছ সেখানে ছিল, লাগানো ছিল, থাকছিল। দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুইটস। সেই সমস্ত গাছগুলো যারা কিনা উৎপাদন করত সুস্বাদু এবং রসালো ফলগুলো। ইন দ্য হোল কিংডম, সমস্ত তার যে বিস্তার রয়েছে সমস্ত রাজ্যের জন্য এখান থেকেই সুস্বাদু ও সুমিষ্ট ফলগুলো এখানে উৎপাদিত হতো সেই বাগানে। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজ। সেখানে বিভিন্ন ধরনের আকার এবং আকৃতির ফুল ছিল, ফ্লাওয়ার্স। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম। তার সঙ্গে ছিল বিশ্বস্ত এবং তার প্রিয় যে মন্ত্রী, নাম ছিল বীরবল, তার সঙ্গে ছিল সেখানে। বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। অর্থাৎ সেই বাগানে তো ঘোরাঘুরি করছে এবং সেই বিশাল বড় বাগান যার সৌন্দর্য অতুলনীয় এবং যেখানে রয়েছে সুমিষ্ট রসালো ফলের বাগান, যেই ফলগুলো কিনা সারা সাম্রাজ্যে, তার রাজ্যের সর্বত্র ফলের যোগান দেয়, সেই রকম বাগানে তার বীরবলের সঙ্গে যে বিশ্বস্ত অনুচর বা মন্ত্রী যে, তার সঙ্গে তিনি ছিলেন। কিন্তু কি, বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ পিস ইন মাইন্ড। কিন্তু কি, সেই মহান সম্রাট আকবরের মনে কোনো শান্তি নেই। দ্য পিস অফ মাইন্ড মিনস কি না, দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। যেই মনের শান্তি না থাকলে, এটা এমন একটা গুণ, সেটা না থাকলে কেউই, এমনকি রাজার রাজা মহারাজাও সৌন্দর্যকে আস্বাদন করতে ব্যর্থ হবে। অর্থাৎ এইটাই হচ্ছে মনের শান্তি, যেই জিনিসটার কথা বলা আছে, এমন একটা জিনিস যেটা না থাকলে কিন্তু আমরা কোনো সৌন্দর্যকে উপভোগ করতে পারবো না। সেই জন্য শান্তি হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। বীরবল এটা বোধহয় লক্ষ্য করলেন। ওয়াইজ বীরবল নোটিসিং দিস, সে যাই হোক, সেটাই হলো, সে যে জ্ঞানী বা বুদ্ধিমান বীরবল কি হলো না, সেটা তিনি লক্ষ্য করলেন। লক্ষ্য করিয়া আস্কড আকবর, আকবরকে জিজ্ঞাসা করলেন, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাবলিং ইউ। ও হে মহান ক্ষমতাবান রাজা,
কিটা তোমাকে সমস্যায় ফেলছে? হোয়াট ইজ ট্রাভেলিং ইউ? কোনটা জিনিসটা কি এমন বিষয় রয়েছে যেটা তোমাকে সমস্যায় ফেলছে? ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ। ইউ ডু নট সিম, তোমাকে মনে হচ্ছে না, টু বি ইউর ইউজুয়াল সেলফ, তোমার নিজস্ব সাধারণ অবস্থাতেই তুমি রয়েছো বলে আমার মনে হচ্ছে না। ফর মাই কিং নেভার ফেইলস টু এনজয়, কারণ কি আমার যে রাজারকে আমি জানি সে কখনোই নেভার ফেইলস টু এনজয় দ্য বিউটি, কখনোই সৌন্দর্য উপভোগ করতে ব্যর্থ হয় না। অব দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন, এই যে মহান সাম্রাজ্যের যে সৌন্দর্য উপভোগ করতে ব্যর্থ হতে আমি কোনোদিন কিন্তু এর আগে দেখিনি। অর্থাৎ তিনি এর আগে সবসময় বেশ সৌন্দর্যপ্রিয় মানুষ হিসাবে তিনি দেখেছেন এবং খুব আনন্দিত অবস্থায় তাকে তিনি দেখেছেন, কিন্তু এখন তিনি দেখছেন না। তো আকবর রিপ্লাইড, সেই কথার প্রত্যুত্তরে আকবর রিপ্লাইড, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড ইউ আর রাইট। কি বলছে আকবর? যে আকবর উত্তর দিল, বলছে যে হ্যাঁ প্রিয় বন্ধু বীরবল, তুমি ঠিক বলছো। দেয়ার ইজ ইনডিড এ রিডল, সেখানে একটা কিন্তু ধাঁধা এসছে, দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি, যেটা আমাকে কিনা বিব্রত করছে। তো ঠিকই, ইনডিড নিঃসন্দেহে কিছু একটা হয়েছে, দেয়ার ইজ একটা কিছু একটা আছে, দ্যাট রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি। Troubling me, an ideal thought, একটা অলস যে ভাবনা, which came to me in passing, which came to me যেটা আসছে অবসর সময়ে, পাস করে যাচ্ছে, is now my cause of worry, এটাই আমার ভয়ের বা এই বিব্রত হওয়ার মূল কারণ। অ্যান আইডিয়াল থট, একটা অলস চিন্তা যেটা আসছে আমার মনের মধ্যে অবসর সময় কাটানোর সময়, সেটাই আমাকে বিব্রত করছে। আই অ্যাম ট্রাভেলড, আমি এইরকম চিন্তাগ্রস্ত, বিকজ আই ক্যান নট ফাইন্ড এনি অ্যান্সার, আমি কোনো উত্তর খুঁজেই পাচ্ছি না, টু এ সিম্পল কোশ্চেন, দ্যাট ইজ দ্য ফাস্টেস্ট, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, যে আমি কোনো উত্তর খুঁজে পাচ্ছি না একটা প্রশ্নের, সিম্পল প্রশ্ন, একটা সহজ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। কি সেই প্রশ্ন? না, যে হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, এই যে গ্রহে সবচেয়ে দ্রুততম জিনিস কি? বীরবল সেড, ইজ দ্যাট অল ইয়োর ম্যাজেস্টি, মহারাজ এটাই কি সব? কল ইয়োর কোর্টিয়ার্স, আপনি আপনার সভাসদদের ডাকুন, টুগেদার একত্রে, লেট আস সি, এসো দেখি, আসুন দেখা যাক, ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার, তাদের মধ্যে কেউ পারে কি না, ইফ নট দেন আই অ্যাম সার্টেন, যদি না পারে তখন আমি নিশ্চিত, আই ক্যান টেল ইউ দ্য ফাস্টেস্ট থিং, আমি বলতে সক্ষম হব বা আমি বলে দেব যে আমি পারবো বলতে দ্য সবচেয়ে দ্রুততম জিনিসটা অন দিস প্ল্যানেট। অর্থাৎ কেউ যদি না পারে তো আমি নিশ্চিত আমি আপনাকে বলে দেবো যে এই গ্রহের সবচেয়ে দ্রুততম জিনিস কোনটা। অ্যাট দ্য কিংস কোর্ট, এখন সবাইকে ডাক পড়লো, রাজা ডাকলেন। অ্যাট দ্য কিংস কোর্ট, সেই রাজদরবারে সবাই উপস্থিত। মেনি হার্ড দ্য কোশ্চেন, অনেকে প্রশ্নটা শুনলেন। দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, যেই প্রশ্নটা আকবরকে বারবার বিব্রত করছিল, সবাই শুনলো প্রশ্নটা। মোস্ট ওয়ার পাজলড, বেশিরভাগই বিব্রত হয়ে গেল, অর্থাৎ কি বলতে চাইছে রাজা বুঝে উঠতে পারল না। সাম সেইড, কয়েকজন বলল, বোলক কার্টস, যে গরুর গাড়ি। আদার্স সেইড, অপর কয়েকজন বলল ঘোড়া, হর্সেস। বাট বীরবল জাস্ট স্মাইলড অ্যাট দেম, কিন্তু বীরবল কি করছে না, শুধু হাসছে, আর কিছু তাদের দিকে তাকিয়ে শুধু হাসছে। আফটার এভরিওয়ান হ্যাড ফেইল্ড, সবাই ব্যর্থ হওয়ার পরে, টু স্যাটিসফাই এম্পায়ার আকবর, আকবরকে সবাই উত্তর দিয়ে সন্তুষ্ট করার কাজে ব্যর্থ হওয়ার পরে, বীরবল অফার্ড টু অ্যান্সার হিজ কোশ্চেন, বীরবল তখন বলল যে আমি এখন প্রশ্নটার উত্তর আমি দিতে চাই। হি সেড, সে বলল,
ইওর ম্যাজেস্টি, হে মহারাজ, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড। এটা কি না, এটা হচ্ছে মানুষের মন। যে মানুষের মনই হচ্ছে সবচেয়ে দ্রুততম জিনিস এই গ্রহে। টু প্রুভ ইট, এটা প্রমাণ করার জন্য, হি সেড, তিনি বললেন, লেট দ্য পিউপিল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট এ প্রবলেম টু মি। তিনি কি বললেন, এইটাকে যদি প্রমাণ করতে হয় যে মানুষের মনই যে সবচেয়ে শক্তিশালী বা সবচেয়ে দ্রুততম, সেটা যদি প্রমাণ করার জন্য তিনি কি বললেন যে লেট দ্য পিউপিল অফ আওয়ার কিংডম, আমাদের রাজ্যের মানুষদের মধ্য থেকে প্রেজেন্ট করতে বলা হলো, অর্থাৎ উপস্থাপন করতে বলা হলো একটা প্রবলেম, একটা সমস্যার কথা জানানোর কথা বলা হলো টুমি, আমাকে। তিনি বললেন কি যে এই রাজ্যের যে কেউ যার একটা সমস্যা আমাকে জানাতে পারে। আই শ্যাল শো ইউ, আমি দেখাবো আপনাকে, হাউ ফাস্ট, কত দ্রুত, আই ক্যান সলভ ইট, আমি এটাকে সমাধান করে ফেলতে পারি, ইউজিং দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড অ্যালোন, আমার যে মনের ক্ষমতার দ্বারা কিভাবে আমি এটা দ্রুত সমাধান করব, এটা আমি দেখাবো। এ ম্যান কেম ফরওয়ার্ড, একজন যাব, এ ম্যান কেম ফরওয়ার্ড, একজন মানুষ এগিয়ে এলেন, ফ্রম দ্য অডিয়েন্স, যে তাদের যে শ্রোতাদের মধ্য থেকে একজন মানুষ এগিয়ে এলেন। হি ক্লেমড, তিনি দাবি করলেন, দ্যাট যে হিজ নেইবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, তিনি দাবি করলেন কি যে তার একজন প্রতিবেশী হ্যাড সোল্ড, বিক্রি করেছিলেন তাকে, হিজ ওয়েল, তার একটা কুয়া তাকে বিক্রি করেছিলেন। নাও হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, এখন যখন সে সেখান থেকে জল তুলতে চাইছে ফ্রম দ্য ওয়েল, কুয়াটা থেকে, হিজ নেইবার ওয়ান্টেড টু চার্জ হিজ মানি, সেই প্রতিবেশী কী করছে, দ্য নেইবার ওয়ান্টেড টু চার্জ ফর মানি, তার কাছ থেকে আরও টাকা দাবি করছে, ফর ইট, এটার জন্য, জল তোলার জন্য টাকা দাবি করছে। আফটার বিইং সমন টু দ্য কোর্ট, তাদেরকে ডাক পাঠানো হলো সেই রাজ দরবারে, তাকে ডেকে আনা হলো। ডাকার পরে হিজ নেইবার আর গুড, সেই প্রতিবেশী কী করলো, অভিযোগ করলো কি, দ্যাট যে হি হ্যাড জাস্ট সোল্ড হিম, তাকে কেবল বিক্রি করেছিল দ্য ওয়েল, কুয়াটাই, নট দ্য ওয়াটার ইন ইট, তার ভেতরের জলটা কিন্তু বিক্রি করেনি। এটা সে তখন তার প্রতিবেশীটাকে যখন তাকে ডাকা হলো, বলছে ব্যাপারটা কি না, সে তখন বললো যে না, আমি তো কুয়া বিক্রি করেছি কিন্তু কুয়ার জল তো বিক্রি করিনি। তো এরপরে কি রয়েছে না, আকবর লিসেন টু দ্য আর্গুমেন্ট কেয়ারফুললি, আকবর কি করলো, সমস্ত যে অভিযোগগুলোকে ভালো করে শুনলো, অ্যান্ড আস্কড বীরবল টু সেটেল দ্য ডিসপিউট, এই যে দ্বন্দ্বটা, ডিসপিউটটাকে, এই দ্বন্দ্বটাকে মেটানোর জন্য বীরবলকে তিনি আদেশ দিলেন, যে বললেন, আস্ক মানে এখানে বললেন যে কি করে দ্বন্দ্বটা এখানে মেটাও। বীরবল স্মাইল্ড অ্যাট দ্য ম্যান, সে মানুষটির দিকে তাকিয়ে বীরবল এখন হাসলো, অ্যান্ড সেইড, এবং বলল, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ র্যাদার সিম্পল, আমার মনে হয় এই যে সমস্যাটার যে সমাধানটা অত্যন্ত সহজ। ইট ইজ ইউর ওয়েল নাও, এটা তোমার কুয়ো এখন। ইউর নেবার শুড বি পেইং, তোমার যে প্রতিবেশীর দেওয়া উচিত, পেইং দেওয়া উচিত, ইউ রেন্ট, তোমাকে দেওয়া উচিত, তার জন্য ভাড়া দেওয়া উচিত, ফর কিপিং ওয়াটার ইন ইউর ওয়েল, তোমার এই কুয়োতে জল রাখার জন্য তোমার প্রতিবেশীকেই বরং তার ভাড়া দেওয়া উচিত, রেন্ট দেওয়া উচিত, ইন ইউর ওয়েল। ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার, যদি সে তোমার কাছ থেকে জলের জন্য পয়সা চায়, পয়সা দিতে বলে, অর্থাৎ দিতে বলে পরিশোধ, হি মাস্ট পে ফর ইউজিং ইউর ওয়েল, তাহলে তোমারকে তো অবশ্যই দেওয়া উচিত তাকে, যে তোমার কুয়োতে জল রাখার জন্য তাকে তো অবশ্যই তার ভাড়া দেওয়া উচিত। দি নেভার রিয়েলাইজড, প্রতিবেশীটা এখন বুঝতে পারছে, দ্যাট যে হি ওয়াজ আউটউইটেড, সে এখন কি হচ্ছে না, তর্কে পরাজিত হচ্ছে। আউটউইটেড মানে সে এখন, আউটউইটেড মিনস ডিফিটেড বাই লজিক, সে লজিকে এখন হেরে যাচ্ছে, অর্থাৎ যুক্তিতর্কে হেরে যাচ্ছে। অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে সে কী করলো, তার যে দাবি তুলেছিল যে তাকে ভাড়া দিতে হবে, সেই দাবিটা সে তুলে নিল। অল অ্যারাউন্ড
সবাই চারিদিকে পিউপিল মানুষজন ওয়ার অ্যামাজড, অবাক বিস্ময়ে অবাক হয়ে গেল। অ্যাট দ্য উইজডম অফ বীরবল, বীরবলের এই যে যে বিচারের পরিকল্পনায় কিন্তু সবাই অবাক হয়ে গেল, কি করে সমাধান করে ফেললো। অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড, এবং মানুষের মনের যে গতি কত দ্রুত সেটা দেখে সবাই অবাক হয়ে গেল। দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি, যার ক্ষমতা রয়েছে, টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি, যার কি ক্ষমতা রয়েছে না কোনো সমস্যাকে তৎক্ষণাৎ সমাধান করার ক্ষমতা রয়েছে। অর্থাৎ মানুষের মন হচ্ছে সবচেয়ে শক্তিশালী, যে কোনো উদ্ভূত সমস্যাকে খুব দ্রুতই সমাধান করতে পারে, এটা তিনি প্রমাণ করলেন। ট্রুলি, নিঃসন্দেহে, দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট, নিঃসন্দেহে সত্যিকারেরই এর থেকে দ্রুততম আর কোনো জিনিস নেই। তো আমরা এই চ্যাপ্টারটা পাই টু পাই মানে করলাম এবং দেখতে পাচ্ছি বীরবল কত দ্রুত বুদ্ধিদীপ্তভাবে একটা সমস্যাকে সমাধান করে দিয়েছিল, অর্থাৎ তার বুদ্ধিকে কাজে লাগে। মানুষের ব্রেন যে কতটা শক্তিশালী এই চ্যাপ্টারে আমরা সেটা দেখতে পাচ্ছি। বীরবল রাজা আকবরকে তার প্রমাণস্বরূপ দেখালেন। তো এইটার পরবর্তী ক্লাসে আমরা এই প্রশ্নগুলো আলোচনা করব। তো এখানে আপাতত এই চ্যাপ্টারটাকে শেষ করছি।